গৃহপ্রবেশ ঘটল ফণিকেত বসু মল্লিকের। অর্থাৎ বসু মল্লিক বাড়ির আরেকটি ছেলে ফণিকেত বসু মল্লিক, ছোটকার ছেলে, যে অনেক দিন ধরে ঘরের বাইরে ছিল, হারিয়ে গিয়েছিল ছোট কাকার জীবন থেকে। হ্যাঁ বন্ধুরা, জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা এরকমই দেখতে পাবো। ফুদা অনেকবার চেষ্টা করে ওই মানুষটি কে তাকে বোঝানোর, এবং ওই মানুষটি যে তার পুরানো স্বামী সেটা সে কাউকে বলতে পারছে না। তারপর ফমদ্দুর বৌদিকে বলে, বৌদি তুমি এটা নিয়ে আর সংকোচ করো না, কারণ ওই আমাদের ফণিকের দা। ছোট কাকা যেই ছবিটা দিয়েছিল আর তুমি বলেছিলে আমাকে এআই করে বাড়াতে, সেই ছবিটা এইরকমই দেখতে লাগছিল। দেখো দেখো, এই বলে তার ছবিটাকে দেখায়। একদম হুবহু একই প্রায় চেহারা মিল। কিন্তু কি করে হতে পারে? এই পার্থক বসু মল্লিক তো জাল পাসপোর্ট এবং 2 নম্বরই কাজে তো এক্সপার্ট। তাহলে হয়তো কি জাল পাসপোর্ট বানিয়ে এসেছে? এইবার সে প্রশ্ন করে এক একটি যে ওই বাড়িটি আগে কেমন ছিল। এইবার সমস্ত উত্তর সে দিয়ে দেয় যে বাড়ির দুপাশে, একপাশে বাগান, একপাশে পুকুর, পিছন দিকে গ্রাউন্ড, আম গাছ, জাম গাছ, লিচু গাছ ছিল ওই পুকুরে। তারা 3 ভাই সবাই মিলে সেখানে খেলতে যেত, ইত্যাদি আরও কিছু। এবং জিজ্ঞাসা করা হয় তাকে তাদের কাকা জেঠুদের নাম, এবং সেই কথাও বলে তার 2টি জেঠুরই নাম ঠিকঠাক বলে দেয়। এরপরে যখন আবার বলে যে তাহলে ওই যে তোমার দিদির কী নাম, তখন দিদির নামটিও পরিষ্কার বলে দেয়। এবং দিদির যে বিয়ে হয়ে গেছে সে কথা যখন প্রশ্ন করা হয় ঘুরিয়ে, বলে না দিদির তো বিয়ে হয়নি, তবে কি এখন দিদির বিয়ে হয়ে গেছে? এইবার তার সমস্ত কথার উত্তর পেয়ে ছোট কাকা খুবই আপ্লুত হয়। সে যা বলছে সব ঠিক, এবং তার দিদি বোন সবাই যা বলছে সেগুলো সবই ঠিক। কিন্তু এইবার সে গর্জে ওঠে, আপনি কে? আপনি এত কথা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ফণিকেত খুবই উত্তেজিত হয়ে যায়, এবং ফণিকেতের এই উত্তেজনা দেখে ফণিকেতের বাবা অর্থাৎ ছোট কাকা তাকে শান্ত করার চেষ্টা করে, তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। বলে যা হয়ে গেছে হয়ে গেছে, আর তোকে আমরা কোনো মতেই বাড়ি ছেড়ে যেতে দেবো না। আমি অনেকগুলো দিন কষ্ট করেছি আমার ছেলেকে না দেখতে পেয়ে, তবে আজ যখন পেয়েছি তখন আর ছাড়বো না। সবাই ঠাকুরকে ডাকতে থাকে, তাহলে কি অ্যাক্সিডেন্ট একটা কাকতালীয়? এই ভগবান কি অ্যাক্সিডেন্টটার মধ্যেখানে তাদের 2 ভাইকে এবং তাদের বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে দিতে চেয়েছে? এইবার ফেজ আর কোনো কথাই শুনতে চায় না ফুদার। ফুদা অনেকবার ধরে বলার চেষ্টা করে যে ওই ছেলেটা ভালো নয়, ওই লোকটা ভালো নয়। যখনই ওই লোকটা বলতে যায় তখনই ফেজ বলে ওই লোকটা হলো ফণিকেত বসু মল্লিক, ওটা লোক নয়, ও আমার ভাই। আর আপনি তো সবসময় ভালোবাসার কাছাকাছির মানুষদেরকে একসাথে করার চেষ্টা করেন, তাহলে এখন কেন এরকম করছেন? এখন কেন আমার ভাইকে মেনে নিতে পারছেন না? আমার ভাইয়ের সাথে আপনার কিসের শত্রুতা? ফুদা বোঝানোর চেষ্টা করে যে আপনার ভাইয়ের ফণিকেতের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমার শত্রুতা ওই ছেলেটার সাথে, ওই ছেলেটাকে আমি চিনি। ফেজ আর কোনো কথাই শোনে না, সে ফুদার কাছ থেকে কথা দেয় যে আপনি ওই 2 মানুষকে মিলিয়ে দিয়ে ছাড়বেন, দেখবেন ছোট কাকার কাছ থেকে আর কোনোদিনও যেমন ভাই না চলে যেতে পারে। আপনি জানেন না একদিন কত বড় ঘটনা ঘটেছিল। ঠাম্মির খুব আদরের নাতি আমি, ঠাম্মি আমাকে সবথেকে বেশি ভালোবাসতো। আর যদিও বা সবাইকেই সমান ভালোবাসতো, কিন্তু ও একটু পড়াশোনায় কম ভালো ছিল, এবং ঠাম্মির কথাও ঠিকমতো শুনতো না। এই কারণে ঠাম্মি ওকে একটু বকাঝকা করতো। একদিন আমাকে খেলার ছলে পুকুরে ঠেলে দেয়, এবং আমি সাঁতার কাটতে তখন জানতাম না। ঠাম্মির প্রিয় নাতি হওয়াতে আর যখন আমাকে জলে ফেলে দেয় ঠাম্মি আমাকে বাঁচায়। আর সেই শাস্তি হিসাবে ঠাম্মি ওকে আর ওর মাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে কোনো ডিভোর্স হয়নি, সেই কারণেই ছোটকার সাথে কাকিমণির ডিভোর্স হয়নি। কিন্তু আমি এখনও নিজেকে অপরাধী বলি, কারণ আমার কারণেই এত বড় ঘটনাটা ঘটেছিল। প্রতি মুহূর্তে আমি যখন অপরাধ বোধ করি, আজকে যখন সেই সুযোগ এসেছে সেই সুযোগ আমি হাতছাড়া করব না ফুদা। আপনি আমার সাথে থাকুন। ছোটকা ডাক্তারের কাছ থেকে জানতে চাই আর কোনো অসুবিধা আছে কিনা, এবার কি ওকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি? ডাক্তার জানায় ওর মেমোরি লস হয়ে গেছে, কারণ ওর অনেক কিছু জিনিস মনে নেই। আঘাতটা তো মাথাতেই লেগেছে, সেই কারণেই ওকে খুব ভালো ট্রিটমেন্টে রাখতে হবে, এবং সবসময় হাসি খুশিতে রাখতে হবে, এবং যাতে পুরনো কথা মনে পড়ে। এইবার সবাই মিলে বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই খুব খুশি দেখতে পায় ফেজকে। ফেজকে দেখে মা, বাবা, কাকিমা, বোন সবার খুব আনন্দ হয়, এবং সবাই খুবই আপ্লুত বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে। মাকে বলে যে শুধুমাত্র তোমার বৌমার জন্য বাড়ি ফিরে এসেছি তা কিন্তু নয়, আরেকজনের জন্য বাড়ি ফিরে এসেছি। আর আমি একা আসিনি, তাকেও সঙ্গে নিয়ে এসেছি। তোমাদের একটা নয়, দুটো সারপ্রাইজ দেওয়ার আছে। এইবার ফেজকে যখন সবাই মিলে ভালোবাসা আদর করে, তখনই সেই ছোটো
কাকা তার ছেলেকে ঘরে নিয়ে ঢোকে। সবাই অবাক হয়ে যায়, এই মানুষটি আবার কে? কিন্তু সবাইকে ছোট কাকা বলে, তোমরা একে চিনতে পারছো না? এ আমার ছোট্ট ফণি, এত বড় হয়ে গেছে, এতদিন আগেকার কথা। ফণি সবার দিকে চেয়ে থাকে। মা কাকিমা খুবই আনন্দিত হয়। মা কাকিমা বলে, আমি বড় মা, আমি মেজো মা, দাদুকে চেনাই, এ বলে দাদু, সবাইকে প্রণাম করতে যায় এবং সব শেষে সে ফুদার কাছে যায়। ফুদাকে বৌদি হিসাবে সম্বোধন করে। তুমি কি আমার বৌদি? এমন কথা বলাতে ফুদা অবাক হয়ে যায়। চিনুক বারবার দিদিকে বলার চেষ্টা করে, দিদি এই হলো ফার্থক আর এই হলো ফণিমেষ। দেখা যাক আগামী পর্বে কি হয়। শুভবিবাহ সিরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।